আরামে ঘুমাইতে পারি না। স্ত্রীতে স্বামীকে বারবার সিগন্যাল দেয়, বিবাহ যতদিন হয় নাই ততদিন যেভাবে কাটছে, বিবাহের পরে তুমি কখনো আমাকে রেখে ভিন্ন বিছানায় ঘুমাইতে পারবা না। চাকরি করবা তো বাসা নিবা, আমাকে নিবা, বিদেশ যাবা তো ফ্যামিলি সহ যার ব্যবস্থা করবা, দেশে থাকবা তো অন্য কোথাও থাকবা না, আমি তোমারে ছাড়া থাকতে পারি না। সব ফেলে রেখে কবরে চলে যেতে হবে, সেদিন কিন্তু স্ত্রীর সাথে স্বামী যাবে না। মাও কান্দে বাপ কান্দে, কান্দে ভাই, ভেবে দেখো সঙ্গের সাথী কেহ নাই। ছেলে কান্দে মেয়ে কান্দে আব্বা, স্ত্রী কান্দে প্রাণের স্বামী চলে যায়। দুনিয়ায় এক জায়গা দুইজন ছাড়া ঘুমাইতে পারি নাই। কবরে যতই মোহাব্বত হোক না কেন, দুনিয়ায় কবরে কের সাথে কেউ যাবে? ওই কবরে আযাব হক্কুন। নবী পাক বলেন, হাদিসে সাহাবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন। আমরা সাহাবায়ে কেরামরা নবী পাকের সাথে চলতেছিলাম, রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কত দূর গিয়ে আচানক নবী পাক দাঁড়িয়ে গেলেন। রাস্তার পাশে দেখলেন দুইটা নতুন কবর। হুজুর দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর হাঁটুন। হুজুর বললেন, আর এক কদম হাঁটা যাচ্ছে না। কয় কেন যাবে না? কয় আমি যখন টের পাইছি আমার উম্মতের বিপদ, আমি রাহমাতুল লিল আলামিন, আমি উম্মতের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছি, আমার উম্মতের কষ্ট আমি টের পাবো আর তার কোনো ব্যবস্থা না করে চলে যাবো, এটা হয় না। হুজুর কি বিপদ টের পাইলেন? কয় ইউআযাবানে হাদ বিহাদাইনাল কবরাইন, এই দুইটা কবরের মধ্যে আযাব দেয়া হচ্ছে, আমি টের পাইছি। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা আরাফতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিভাবে টের পাইলেন? হুজুর বলেন, কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে কবর দুটো ওপেন করে দিয়েছে, আমি দেখতেছি দুইজনের আযাব হচ্ছে। ফামা বালুহুমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দুইজনের কার কোন কারণে আযাব হচ্ছে তা কি টের পেয়েছেন? তা কি আপনাকে জানানো হয়েছে? হুজুর বললেন, আহাদুহুমা ইয়ামশি বিন নমিমা, একজনের স্বভাব হলো চগলখড়ি করা। নামাজ পড়তো, রোজা রাখতো, ভালো মন্দ অনেক কিছু করতো, কিন্তু সবচাইতে বড় মারাত্মক রোগ ছিল লোকটা চগলখোর। কথায় নয় ছয় উল্টো পাল্টা, সকালে একটা বিকেলে একটা, এখন একটা তখন একটা, টাল্টু বাল্টু করতো, মানুষের সাথে সিটারি বাটপাড়ি চগলখড়ি করতো। এর কারণে তাকে তার কবর আযাব ঠেকাইতে পারে নাই। দ্বিতীয় জন হলো লা ইয়াস্তানজি আনিল বাউল, ওই লোকটা গরু ছাগল হাঁস ও গরু ছাগল উর্দুম্বা ভেড়া ঘোড়া গাধা চড়াইতো, নিজের গৃহপালিত পশু পালন করত, পশু প্রাণীর পেশাবের থেকে শরীরকে পবিত্র রাখতো না, নিজেও পেশাব করতো, ঢিলা ব্যবহার করতো না, শুধু পানি দিয়ে ধুয়ে হাঁটা দিত। তার পেশাবের থেকে পবিত্রতা পরিচ্ছন্নতা অর্জন না করার কারণে তার নামাজ হয় নাই। আর যেই নামাজে তার কবর আযাব ঠেকাবে সেই নামাজই তার হয় নাই, বিদায় তার কবর আযাব হইতে আছে। হুজুর বলেন, নামাজি ব্যক্তিকে নামাজের বিনিময়ে 5টা পুরস্কারের 2 নম্বর পুরস্কার আযাবুল কবর, তার কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন কিয়ামত পর্যন্ত। কে কম বলেন তার চেয়ে আর কম হওয়ার জায়গা থাকে না, তেমনি আল্লাহ যাকে বেশি বলেন তার চেয়ে বেশি হওয়ার মতো আর থাকে না। আল্লাহ আল্লাহর রাসূল যাকে খারাপ বলেন তার চেয়ে আর খারাপ হতে পারে না। আল্লাহ আল্লাহর রাসূল যাকে সবচেয়ে ভালো বলেন তার চেয়েও ভালো হতে পারে না। দুনিয়ার সম্পর্কে আল্লাহ পাক বলেছেন, দুনিয়ার হায়াত একেবারে কম। আমরা যে যতটুকু হায়াত পেয়েছি, পাওয়া হয়ে গেছে, ধরে নিতে হবে আমার নামে যে হায়াত বরাদ্দ ছিল তা সব পাওয়া হয়ে গেছে। কাল ফজর পর্যন্ত বেঁচে থাকবেন এমন ওয়ারেন্টি গ্যারান্টি এর কাছে আছে? যেটুক হায়াত পেয়েছি সেটুক তো পাওয়া হয়েই গেছে, ওটুক তো আর কমানোর কায়দা নেই। কিন্তু সামনে পাবো এমন কোনো টানাটানি করে লম্বা করার কায়দা
দুনিয়ার হায়াত যেদিন শেষ হবে, পরকালের হায়াত সেদিন শুরু হবে। যার বয়স 70 বছর, আজ থেকে 70 বছর আগে দুনিয়ার হায়াত শুরু হয়েছে, আজকে পর্যন্ত ধরে নেন শেষ। আজকে যদি আমার মরণ হয়ে যায়, কবরে চলে যাই, তাহলে আজকে থেকে আখিরাতের দিন শুরু হবে, তো দিনের আর শেষ নেই। ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান, আখিরাতের জিন্দেগির এই বিশাল হায়াত, অপরিসীম হায়াত, একটু চক্ষু বন্ধ করে কখনো ভাবছেন কিনা আমি জানি না যে আখিরাত শেষ নাই তো কতদিন শেষ নাই। 1,00,000 কোটি বছর ধরি, তাহলে 1,00,000 কোটি বছরের পরে কি হবে? আবার 1,00,000 কোটি বছর ধরো। এভাবে কোটি কইতে কইতে নিজের হায়াত শেষ হয়ে যাবে, তবু কোটি কয়া শেষ হবে না এত, তারপরও আখিরাতের হায়াত শেষ হবে না। এর নাম হলো আখিরাত। যেখানে থাকবো যতটুক, সেখানের জন্য করব ততটুক, এটাই হলো জ্ঞানীর পরিচয়, বুদ্ধিমানের পরিচয়। দুনিয়ায় থাকবো যে যতটুক থাকছি তো থাকা হয়েছে, যদি নিয়মতান্ত্রিক ভাবে 70-80 বছর হায়াতও পাই, আখিরাতের লম্বা হায়াতের সামনে দুনিয়ার 70-80 বছর হায়াত 2 থেকে 2.5 সেকেন্ড, 2 থেকে 2.5 সেকেন্ড। অনাদি অনন্তকাল থাকবো আখিরাতে, তার জন্য কতটুক করলাম, আর 2-2.5 সেকেন্ডের জন্য কতটুক করি। উচিত ছিল জীবনের সবচাইতে বেশি টাইমটা আখিরাতের জন্য ব্যয় করা, ঠিক না? তো আল্লাহ পাক দুনিয়া এবং আমাদেরকে এমন ভাবে সৃষ্টি করেছেন, হুজুর বলেন আদ-দুনিয়া হুলওয়াতুন খাদিরা, দুনিয়া হলো মিষ্টি এবং সবুজ, মিষ্টি এবং সবুজ। যত রং আছে তার মধ্যে সবচাইতে চোখ শীতল করা রং হলো সবুজ। সবুজটাই দেখেন, গাছপালা, বৃক্ষাদি, তরুলতা, ফসল টসল সবকিছুকে আল্লাহ সবুজ বানাইছে। সবুজ রংটা সবচাইতে প্রিয় রং। রঙের দিক দিয়ে দুনিয়াটা সবুজ, আর স্বাদের দিক দিয়ে দুনিয়া হলুয়া, মিষ্টি। ডায়াবেটিস এলাকার কাছে মিষ্টি খারাপ লাগলে এমনি, মিষ্টি তো জাতে, মিষ্টিটা তো মিষ্টি। কোনো কিছু ভালো লাগলে বলে খুব মিষ্টি পানি, মধুমতির পানি খুব মিষ্টি, মিষ্টি পানি খুব মিষ্টি, বৃষ্টির পানি খুব মিষ্টি। আসলে ওই মিষ্টি মানে চিনির মিষ্টি না, এটা হলো স্বাদের মিষ্টি, যেটা ভালো লাগে, ঠিক না? তো দুনিয়াকে আল্লাহ তাআলা সবুজ এবং মিষ্টি বানাইছে, আর মানুষের চরিত্রের সাথে দুনিয়াটাকে এমন ভাবে অ্যাডজাস্ট করে দিয়েছে যে এই দুনিয়ার মোহে পড়ে অনাদি অনন্তকালের আখিরাতের সুখ শান্তি সব ভুলে যায়, কিছু মনে থাকে না। তো এই দুনিয়ায় 70 বছর বেঁচে থাকার জন্য কত করি, লেখা পড়া, ব্যবসা বাণিজ্য, খ্যাত খামার, চাষবাস, চাকরি বাকরি, দেশ বিদেশ, যান জীবনের ঝুঁকি নিয়ে আমাদের ছেলেপেলেরা লিবিয়া থেকে ট্রলারে করিয়া ইটালির দিকে পাড়ি দিচ্ছে। চোখের সামনে দেখতেছে যে একদল যাইয়ে মারা গেল, তারা মাফিয়ার কাছে গুলি খেয়ে শেষ হলো, আর একদল ট্রলার ডুবে মারা গেল। এরপরও পরে আর এক দল নৌকায় ওঠে 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 না ফিরে আসে, ওঠে। সেম কোয়ালিটি অফ গরু। 50টা গরু মেহগনি গাছের সাথে বান্ধা আছে সিরিয়াল দেয়া। তো একদারসে কুরবানির দিন এক একটা করে কুরবানি দিতে দিতে 20 খানিক কুরবানি দিয়ে ফেলাইছে। তারপরও পরের যে কয়টা, সে কয়টাও দেখবেন ছাড়িয়ে দিলে একটা গুতি আরে। গরুওয়ালা যে স্বভাব, সে স্বভাব একটু পাল্টায় না। এক ফোঁটো ভাবে না যে একটু পরে জবই হয়ে যাব। গরুরও যে স্বভাব, মানুষেরও ক্ষুদ্র সামান্য ক্ষণস্থায়ী কিছুক্ষণের দুনিয়া। আল্লাহ পাক বলেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। ক্ষণস্থায়ী কিছুক্ষণের দুনিয়া অতি সামান্য, অতি নগণ্য। প্রত্যেকটা জিনিস মানসম্মত না, অসম্মত। গোস্ত কিছুক্ষণ রাখলে নষ্ট হইয়া যায়, দুধ 1-2 দিনের ভিতরে নষ্ট হইয়া যায়, ফল ফ্রুটে পচন ধরে, কোনো জিনিস স্থায়ী না, সব জিনিস নষ্ট হইয়া যায়। অতটা মানসম্মত না।
তারপরও ক্ষুদ্র দুনিয়াকে তোমরা প্রাধান্য দাও। ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা, অথচ তার এগেনস্টে রয়েছে আখেরাত, যেটা খয়ের এবং আবকা দুইটাই ইসমে তাফজিলের শব্দ। খয়ের মানে সর্বোচ্চ ভালো, আগেই বলে নিছি। আল্লাহ যাকে সবচেয়ে ভালো বলে তার চেয়ে ভালো হওয়ার মতো কিছু থাকে না। আল্লাহ পাক বলেন আখেরাত লম্বা, আখেরাত চিরস্থায়ী, আবকা মানে সর্বোচ্চ চিরস্থায়ী, তার শুরু আছে তো শেষ নাই। শুরু মানে আমাদের মরণের থেকে শুরু, তারপরে তার কোনো দিন শেষ নাই। ও জায়গায় যাহা কিছু আছে তাহাই সর্বোত্তম। জান্নাতের নাজ ও নিয়ামত সর্বোত্তম, পক্ষান্তরে জাহান্নাম যা আছে, জাহান্নামের সাজা শাস্তি সর্বোত্তম শাস্তি। দুনিয়ার জেলখানার মধ্যে তার কোনো কিছুই নাই, তারপরও জেলখানায় যাইতে সকলে ভয় পাই। সামান্য সামান্য ছোট্ট ছোট্ট মামলা খাইলে পালায় পালায় বেড়ায় দেশ থেকে দেশান্তর। বাংলাদেশ থেকে হিজরত করে কেউ ইন্ডিয়া চলে যায়, কেউ হিজরত করে দুবাই চলে যায়, কেউ হিজরত করে লন্ডন চলে যায়। সামান্য একটু অপরাধ ধরে নেয়, জেলে দেবে, সর্বোচ্চ ফাঁসি দেবে। ফাঁসির পর ফাঁসি দেওয়ার পরে আগুনে পোড়াবে না, এমন শাস্তি বাংলাদেশে নাই। হয়তো কিছু পিটান পাটান দিতে পারে, তারপরে সর্বোচ্চ বিচার হলো ফাঁসি। এই ফাঁসির ভয়তে এদেশ থেকে আর এক দেশে চলে আসি। কিন্তু আখেরাতের জাহান্নামের শাস্তির কথা শুনলে মাথা খারাপ হয়ে যাবে দোস্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানুষকে দুইটা দল বানাবে। দুইটা দলের একটা দলের নাম হবে ফারিকুন ফিল জান্নাহ, আর একটা দলের নাম হবে ফারিকুন ফিস সাইর। একটা দল জান্নাতে যাবে, আর একটা দল জাহান্নামে যাবে। দুইটা দলকে দুই দিক দিয়ে মাঝখানে একটা জায়গা খালি রাখবে। জান্নাত ডান দিকে, জাহান্নাম বাম দিকে, মাঝখানে একটা জায়গা খালি। আরবিতে খালি জায়গাটার নাম রেখেছে কোরআনে কারিমের ভাষায় আরাফ, যার নামের পর সূরা আরাফ একটা সূরা আছে না? আর এদিকে জান্নাত, ওদিকে জাহান্নাম। আরাফে ইংরেজিতে বলে নো ম্যানস ল্যান্ড, যেই জায়গাটা কের না, জান্নাতি গেও না জাহান্নামি গেও না, এই জায়গাটা ফাঁকা। প্রত্যেক দুই দেশের মাঝখানে একটা ফাঁকা জায়গা থাকে বর্ডারে। ভারতে যাবেন দেখবেন বেনাপোল বর্ডারে ইন্ডিয়ার ভারতের মাঝখানে একটা জায়গা আছে, অল্প একটু জায়গা। এই জায়গাটুক ভারতেরও না বাংলাদেশেরও না, এর নাম হলো নো ম্যানস ল্যান্ড। হাসরের মাঠে জান্নাতীরা জান্নাতে যাইবে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়া হবে। মাঝখানে থাকবে নো ম্যানস ল্যান্ড, আরাফ। জান্নাতের জাহান্নামকে এমন ভাবে সেট করা, জান্নাতীরা জাহান্নামীদেরকে দেখতে পারবে, তাদের চিল্লাপাল্লা হই হুল্লা শোরগোল শুনতে পারবে ইচ্ছা করলে, আর ইচ্ছা করলে শুনতে নাও পারবে। শুনবো না তো শুনবো না, শোনা লাগবে না, শুনতে চাইলে শুনতে পারবে। আর জাহান্নামীরা স্বেচ্ছায় ও অনিচ্ছায় সর্বহালাতে জান্নাতীদের সুখ শান্তি দেখতে পারবে। কেন দেখাবে? একজন মানুষ চরম ক্ষুধার্ত, তার সামনে যদি আর একজন মানুষে খাইতে দেয়, ওদিকে একে যদি খাইতে না দেয়, তখন তার ক্ষুধার যন্ত্রণা কিন্তু বেশি অনুভব হয়, ঠিক না? আমিও খাই নাই, সামনে যারা আছে কেউ খাচ্ছে না, এক অবস্থায় ক্ষুধা সয়ে নিয়ে যায়। একদিকে আমার চরম ক্ষুধা, 3 দিন খাই না, অপরদিকে সামনে আর সবাই বসে বসে বিরিয়ানি, পোলাও ইত্যাদি ইত্যাদি দামি খানা খায়, তখন ক্ষুধার যন্ত্রণারও বেশি হয়। জাহান্নামীদের সামনে জান্নাতীদের নাজ ও নেয়ামত ওপেন করে দেওয়া হবে। ওরা ওখান থেকে দেখবে যে জান্নাতীরা কত সুখে, তাতে তাদের অশান্তি আরো বাড়তে থাকবে। জান্নাতীদেরকে জান্নাতে দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের আমলের বিনিময় বুঝিয়ে দিবেন। তুমি নামাজ পড়েছো? জি আল্লাহ নামাজ পড়েছি। নামাজের বিনিময় 5টি। একটু বলি কয়টি? নবী পাক বলেন মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি খিসাল। 5 ওয়াক্ত নামাজ যে ব্যক্তি নিয়মতান্ত্রিক ভাবে পড়বে, আল্লাহ পাক তাকে 5টা পুরস্কার দিতে বাধ্য। বলবেন না সুবহানাল্লাহ? এটা আল্লাহ পাকের উপরে বাধ্য করে নিয়েছেন। নবী পাক বলেন
5টি পুরস্কারের একটি পুরস্কার দুনিয়ায় বহুবার তবলিগওয়ালাদের কাছ থেকে, বক্তাদের কাছ থেকে শুনেছেন। আবারও তাজকিরা স্মরণ করায় দেওয়ার জন্য বলছি। একদল মানুষ রুজির দান্দায় পাগলের মতো দৌড়ায়। আল্লাহ নবী বলেন, যেই চিন্তায় যেই কারণে তুমি দুনিয়ায় নামাজ কালাম পড়তে পারো না, ওই চিন্তাটাই দূর করে দেওয়া হবে নামাজের বিনিময়ে। 1 নম্বর পুরস্কার হলো ইউরফান হুজিকুল আইশ। নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক দুনিয়ায় কখনো রিজিকের অভাব দিবে না। তুমি নামাজ পড়ো নাই কেন? কয় মাঠে ধান কাটতে গেছিলাম রুজির দান্দায়। তুমি নামাজ পড়ো না কেন? কয় আমি চাকরি করি, চাকরিতে থেকে ছুটি দেয় না, সুযোগ দেয় না, চাকরি করি রুজির দান্দায়, তাই নামাজ পড়তে পারি নাই। তুমি নামাজ পড়ো নাই কেন? দোকানে কেনা বেচার প্রচুর ভিড়, রুজির দান্দায় ব্যবসা করি, তাই নামাজ পড়তে পারি নাই। কথা বলেন এই তো নাকি বলেন? আল্লাহর নবী বলেন, তোমার রুজির দান্দা করা লাগবে না, চেষ্টা মেহনত করবা তো করবাই। তবে দুনিয়ার হাজারো চেষ্টা করে যে পরিমাণ বরকত পাবা, 5 ওয়াক্ত নামাজ পড়বা, মাঝে মাঝে ফাঁকে ফাঁকে দুনিয়া করবা, আল্লাহ পাক তোমার রুজির মধ্যে বরকত বাড়াইয়া দিবে। মরার পরে 4টি পুরস্কার। 1 নম্বর পুরস্কার কবর আযাব মাফ। একটু বলি সুবহানাল্লাহ। কবর আযাব সত্য না মিথ্যা? আযাবুল কবর হকুন। বিশ্ব নবী বলেন কবর আযাব হক। একটু ভয় পায় মুসলমান। দুনিয়ায় আমি স্ত্রী ছাড়া এক বিছানায় ঘুমাইতে পারি না। স্ত্রীতে স্বামীকে বারবার সিগন্যাল দেয়। বিবাহ যতদিন হয় নাই ততদিন যেভাবে কাটছে, বিবাহের পরে তুমি কখনো আমাকে রেখে ভিন্ন বিছানায় ঘুমাইতে পারবা না। চাকরি করবা তো বাসা নিবা, আমাকে নিবা। বিদেশ যাবা তো ফ্যামিলি সহ যার ব্যবস্থা করবা। দেশে থাকবা তো অন্য কোথাও থাকবা না, আমি তোমারে ছাড়া থাকতে পারি না। সব ফেলে রেখে কবরে চলে যেতে হবে। সেদিন কিন্তু স্ত্রীর সাথে স্বামী যাবে না। মাও কান্দে, বাপ কান্দে, কান্দে ভাই, ভেবে দেখো সঙ্গের সাথী কেহ নাই। ছেলে কান্দে, মেয়ে কান্দে, আব্বা, স্ত্রী কান্দে, প্রাণের স্বামী চলে যায়। দুনিয়ায় এক জায়গা 2 জন ছাড়া ঘুমাইতে পারি নাই। কবরে যতই মহব্বত হোক না কেন, দুনিয়ায় কবরে কের সাথে কেউ যাবে? ওই কবরে আযাব হকুন। নবী পাক বলেন, হাদিসে সাহাবী বলেন, তিরমিজি শরীফের হাদিস, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন। আমরা সাহাবায়ে কেরামরা নবী পাকের সাথে চলতেছিলাম। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কত দূর গিয়ে আচানক নবী পাক দাঁড়িয়ে গেলেন। রাস্তার পাশে দেখলেন 2টা নতুন কবর। হুজুর দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন, ইমশি ইয়া রাসূলুল্লাহ, হুজুর হাঁটুন। হুজুর বললেন, আর 1 কদম হাঁটা যাচ্ছে না। কয় কেন যাবে না? কয় আমি যখন টের পাইছি আমার উম্মতের বিপদ, আমি রাহমাতুল লিল আলামিন, আমি উম্মতের জন্য রহমত হিসেবে প্রেরিত হয়েছি। আমার উম্মতের কষ্ট আমি টের পাবো, আর তার কোনো ব্যবস্থা না করে চলে যাবো, এটা হয় না। হুজুর কি বিপদ টের পাইলেন? কয় ইউআযাবানে হাযবি হাযাইনাল কবরাইন, এই 2টা কবরের মধ্যে আযাব দেয়া হচ্ছে, আমি টের পাইছি। সাহাবায়ে কেরাম বললেন, কাইফা রাবতা ইয়া রাসূলুল্লাহ, হুজুর কিভাবে টের পাইলেন? হুজুর বলেন, কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে কবর 2টা ওপেন করে দিয়েছে, আমি দেখতেছি 2 জনের আযাব হচ্ছে। ফামা বালুহুমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর 2 জনের কার কোন কারণে আযাব হচ্ছে তা কি টের পেয়েছেন? তা কি আপনাকে জানানো হয়েছে? হুজুর বললেন, আহাদুহুমা ইয়ামশি বিন নমিমা, একজনের স্বভাব হলো চগলখড়ি করা। নামাজ পড়তো, রোজা রাখতো, ভালো মন্দ অনেক কিছু করতো, কিন্তু সবচাইতে বড় মারাত্মক রোগ ছিল লোকটা চগলখোর। কথায় নয় চাই উল্টো পাল্টা, সকালে একটা, বিকেলে একটা, এখন একটা, তখন একটা, টালটু বাল্টু করতো, মানুষের সাথে সিটারি বাটপাড়ি চগলখড়ি করতো। এর কারণে তাকে তার কবর আযাব ঠেকাইতে পারে নাই। দ্বিতীয় জন হলো লা ইয়াস্তানজি আনিল বাউল,
ওই লোকটা গরু ছাগল হাঁস ও গরু ছাগল উট দুম্বা ভেড়া ঘোড়া গাধা চড়াইতো, নিজের গৃহপালিত পশু পালন করত, পশু প্রাণীর পেশাবের থেকে শরীরকে পবিত্র রাখতো না, নিজেও পেশাব করত, ঢিলা ব্যবহার করতো না, শুধু পানি দিয়ে ধুয়ে হাঁটা দিত। তার পেশাবের থেকে পবিত্রতা পরিচ্ছন্নতা অর্জন না করার কারণে তার নামাজ হয় নাই। আর যেই নামাজে তার কবর আযাব ঠেকাবে সেই নামাজই তার হয় নাই, বিদায় তার কবর আযাব হইতে আছে। হুজুর বলেন নামাজি ব্যক্তিকে নামাজের বিনিময়ে 5টা পুরস্কারের 2 নম্বর পুরস্কার আযাবুল কবর, তার কবর আযাব আল্লাহ তাআলা মাফ করে দিবেন কিয়ামত পর্যন্ত। 3 নম্বর পুরস্কার ওয়ায়ুতিহিল্লাহু কিতাবাহু বিয়ামিনি। হাসরের মাঠে যখন উঠবেন তখন আসমান থেকে আমলনামা বিতরণ করা হবে। ফামান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাওফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। বন্ধুরে, ডান হাতে আমলনামা যে পাইবেন আল্লাহ পাক তার হিসাব একেবারে আসান কইরা দিবে। নামাজি ব্যক্তিকে আল্লাহ পাক ডান হাতে আমলনামা দেবে, ভালো করে মনে রাখেন। 3 নম্বর পুরস্কার ইয়ামুরু আলা সিরাতি কালবার। ডান হাতে আমলনামা পাওয়ার পরে এবার আমলনামা পেয়েছে এই বলে জান্নাত খুঁজবে, ফেরেশতাদের কাছে জিজ্ঞাসা করবে ভাই জান্নাতের টিকিট তো পাইছি, জান্নাত কোন দিক? ফেরেশতারা চিনিয়ে দেবে এই পথ দিয়ে জান্নাতে যান। কত দূর যাওয়ার পরে দেখবে বিশাল একটা পুল, নিচে তার জাহান্নাম। আরে ঢাকা যাইতে পদ্মা নদী পার হওয়া ছাড়া আমাদের ঢাকা যাওয়ার উপায় নাই। যতদিন পর্যন্ত এই ব্রিজ না হয়েছিল অতদিন ফেরিতে যাওয়া লাগছিল, এখন ব্রিজ হয়েছে, ব্রিজ দিয়ে যাই, ব্রিজ পার না করে ঢাকা যাওয়া যাবে না। কয় জান্নাত হলো উপার, মাঝখানে তোমার পদ্মা নদী না, মাঝখানে হলো জাহান্নাম, জাহান্নামের উপরে পুল সিরাত। 30,000 বছরের পথ, উঠতে 10,000, সমতলে 10,000, নামতে 10,000। চুলের চাইতে চিকন, হীরার চাইতে দাঁড়। কত শতবার যে শুনছেন, মনে থাকা না একটা বার। ভাবছেন কি কইছি? চুলের চেয়ে চিকন, হীরার চেয়ে ধার। আমাদের এলাকায় খালের উপর দিয়ে বাঁশ দিয়ে সাঁকো বানায়। পায়ের নিচের সাঁকোর বাঁশটা যদি দুর্বল হয়, উপরের ধর্না একটা বাঁশটাকে ওইটা ধরে নাড়াচাড়া দিয়ে দেখি এইটার শক্তি কেমন আছে। পাততলেরটা যদি ভাঙ্গে যায়, কোনো মতে উপরেরটা ধরে ঝুলতে হলিয়ে যাতে পারবো। ওই যে পুল পার হয়ে উপার জান্নাতে যাইতে হবে, সিরাতে পুল, ওইটার পায়ের নিচে আছে কিন্তু উপরে ধর্নার বাঁশ নাই। আমলনামা পাইছেন, যাইয়া পার হয়ে উপার যেতে হবে, চক্ষু বন্ধ করে ভয়তে বসে পড়বেন। আল্লাহ আমলনামা পাইছি, তবু মনে হয় কপালে জান্নাত নাই। কিভাবে যাবে জান্নাতে? এই পুল পার হওয়া সম্ভব না। ভয়তে চক্ষু বন্ধ করে বসে পড়বেন, কিছুক্ষণ ভেবে চিন্তে দেখবেন আর এই পার তো বসে থাকার জায়গা না, পার হয়ে জান্নাতে তো যাইতেই হবে। দেখি কোনো উপায় করা যায় নাকি। চোখ খুলে দেখবেন যে কোন ফাঁকে যেন উপার চইলা গেছে। নামাজি অনলি নামাজি। পুল সিরাত পার হওয়ার জন্য অন্য কোনো আমল কার্যকারী নাই। আপনার আমলনামায় হজ আছে, অন্য নেকি পাবেন। আমলনামায় উমরা আছে, তার বিনিময়ে আলাদা পাবেন। আমলনামায় রোজা আছে, তার বিনিময়ে আলাদা পাবেন। আমলনামায় তিলাওয়াত আছে, তার বিনিময়ে আলাদা পাবেন। আমলনামায় বহু নেকি আছে, তার বিনিময়ে আলাদা পাইবেন। পুল সিরাত পার হওয়ার জন্য ওগুলো কাজে লাগবে না, ওই সমস্ত ইবাদতগুলো অন্য কাজে লাগবে। পুল সিরাত পার হওয়ার জন্য যুবক একটু সাক্ষী দাও, একমাত্র জোরে বলেন কি? জোর হলো না, আর একবার।